দৈনন্দিন জীবনে টিফিন রেসিপি থেকে আরম্ভ করে সকালে ব্রেকফাস্টে আমাদের ব্রেড ছাড়া চলে না, কিন্তু আমরা সকলেই আজকাল ব্রাউন ব্রেডটা পছন্দ করি। যদিও ব্রাউন ব্রেড বাজার থেকে কিনে আনলে তাতে আটার সাথে সামান্য ময়দা মেশানো থাকে, কিন্তু আমি সম্পূর্ণ আটা দিয়ে কিভাবে আজকে একটা মুখরোচক ব্রেড বানালাম দেখুন। হ্যালো ফ্রেন্ডস, রুবিস কুকারি 2 থেকে আমি রুবি বলছি। আজকে একটা বেকিং রেসিপি নিয়ে আমি হাজির। আমাদের দৈনন্দিন জীবনে ব্রেডটা একটা ভীষণই প্রয়োজনীয় খাবার। তাই এই ব্রেড কিনে না এনে বাড়িতে স্বাস্থ্যসম্মত উপায় কিভাবে আমরা বানাতে পারি তাই আজকে আপনাদের দেখিয়ে দেব। আমি এখানে 3 কাপ আটা নিয়ে নিচ্ছি। আমরা আজকাল ময়দার পাউরুটি বা রুটি বা লুচি খাওয়াটাকে অনেকটাই অ্যাভয়েড করি। আমরা চাই ব্রেড কিনলেও ব্রাউন ব্রেড কেনার, তাই আজকে কিন্তু আমি আটা দিয়েই তৈরি করছি। আর অনেক বন্ধুরাই বলেন যে তাদের আশেপাশে নাকি তারা ইস্ট পান না, তা ইস্ট ছাড়া আমি আজকে কিভাবে এই ব্রাউন ব্রেড বানাচ্ছি, এবং সিম্পল ব্রাউন ব্রেডই যে আমি এখানে বানাচ্ছি তা না, তাতে দেব কিন্তু পনির টিক্কার স্টাফিং। তা কত মজাদার হচ্ছে আজকের এই রেসিপি, দেখতে থাকুন। প্রথমে আমি আটাটাকে ময়ম দিয়ে নেব, তার জন্য দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন লবণ, 1 টিস্পুন চিনি, 1.5 টিস্পুন বেকিং পাউডার, হাফ টিস্পুন বেকিং সোডা। বেকিং পাউডার বেকিং সোডাটা যেন পুরনো না হয়, একদম কারেন্ট বেকিং পাউডার বেকিং সোডা ইউজ করবেন। এবারে সমস্ত উপকরণ একটা চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। এই উপকরণগুলো কিন্তু আপনারা ছাঁকনিতে ছেঁকেও নিয়ে নিতে পারেন। শুকনো উপকরণগুলো ভালো করে মেশানো হয়ে গেলে আমি এতে দিয়ে দেব 3 টিস্পুন রিফাইন্ড অয়েল। আপনারা চাইলে মেল্টেড বাটারও এখানে ইউজ করতে পারেন। এবারে হাতের সাহায্যে আমি ভালো করে সবকিছু মিশিয়ে নিচ্ছি। ভালো করে প্রায় 2 থেকে 3 মিনিট এটা মিশিয়ে নিতে হবে। শুকনো ইনগ্রেডিয়েন্টস গুলো খুব ভালোভাবে মাখা হয়ে গেছে প্রায় 2 থেকে 3 মিনিট। এবারে আমি এর সাথে অ্যাড করে নেব রুম টেম্পারেচারে থাকা 150 গ্রাম টক দই। দইটা যদি ফ্রিজেও থেকে থাকে তবুও 1 ঘন্টা আগে অন্তত বাইরে বের করে রাখবেন, কারণ ফ্রিজের এই ঠান্ডা দই দিয়ে যদি ডোটা বানানো যায় তাহলে কিন্তু ব্রেডটা একেবারেই ফুলবে না। আমি একটু ঈষদুষ্ণ জল এতে ব্যবহার করছি, ঠান্ডা জল একেবারেই ব্যবহার করবেন না। প্রয়োজন মতো অল্প অল্প করে জল মিশিয়ে নিতে পারেন। আমার কিন্তু একটা নরম ডো তৈরি করা হয়ে গেছে। এই দেখুন কতটা নরম হয়েছে, এবং এটা হাতের সাথে একটু লেগে যাচ্ছে। তার জন্য আমি এখানে 1 টিস্পুনের মতো তেল ভালো করে এর সাথে মেখে নেব। আমার ডো তৈরি। আমি এর ওপর সামান্য তেল ব্রাশ করে নেব, কারণ যাতে ওপরটা না শক্ত হয়ে যায়। এবারে ঢাকা দিয়ে আমি 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এবারে আসুন আমি পনির টিক্কার উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি। নিয়েছি হাফ কাপ টক দই, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন চিলি পাউডার, হাফ টিস্পুন জিরে গুঁড়ো, হাফ টিস্পুন ধনে গুঁড়ো, 1/4 টিস্পুন জোয়ান, হাফ টিস্পুন চাট মশলা, হাফ টিস্পুন গরম মশলার গুঁড়ো, হাফ টিস্পুন আদা বাটা, হাফ টিস্পুন রসুন বাটা, 1 টিস্পুন সাদা তেল, হাফ টিস্পুন লেবুর রস, স্বাদ মতো লবণ, 2 টেবিল স্পুন ছাতু নিয়েছি। আপনারা চাইলে ছোলার বেসন ইউজ করতে পারেন, তবে বেসন দিলে কিন্তু একটু ড্রাই রোস্ট করে তারপর অ্যাড করবেন। এবারে মশলাটাকে ভালো করে মেখে নিচ্ছি। দিয়ে দিলাম এরকম ভাবে কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম।
আমি ইয়েলো বেল পেপার নিয়েছি, আপনারা চাইলে শুধু ক্যাপসিকাম ইউজ করতে পারেন। মশলার সাথে সবকিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি আর দিচ্ছি চৌকো চৌকো করে কেটে রাখা 150 গ্রাম পনির। আবারও ভালো করে সবকিছু একসাথে মিশিয়ে নিচ্ছি যাতে মশলাটা সবকিছুর গায়ে ভালো করে লেগে যায়। আমি 1 টেবিল স্পুনের মতো তেল আর একটু দিয়ে দিলাম এবং আবারও ভালো করে মেখে নিলাম। 10 মিনিট রেস্টে রাখবো। 10 মিনিট হয়ে গেছে, আমি এবার টিক্কাগুলো বানিয়ে নেব। তা আমি উডেন স্কোয়ার নিয়েছি, এর মধ্যে আমি একে একে পনিরগুলোকে পেঁয়াজ ক্যাপসিকাম সব ফুটিয়ে নেব। একটা করে পনির, এক টুকরো পেঁয়াজ আর একটা করে ক্যাপসিকাম, এভাবে আমি পরপর সবকিছু সাজিয়ে নিচ্ছি। একইভাবে সবগুলো আমি বানিয়ে নিলাম এবং মশলাগুলো একটু গায়ে মেখে নিচ্ছি। আমার টিক্কা তৈরি। এবারে টিক্কাগুলোকে ফ্রাই করে নেওয়ার জন্য আমি বসিয়ে দিলাম একটা গ্রিল প্যান। আপনারা চাইলে ফ্রাই প্যানও ইউজ করতে পারেন। তা আমি এই গ্রিল প্যানে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল, ভালো করে ব্রাশ করে নিচ্ছি। প্যান গরম হয়ে গেছে, আমি এবারে পনিরগুলোকে এভাবে ভেজে নেব। আমি যদিও এই পনির টিক্কাগুলোকে আজকে ব্রেডের ভেতর স্টাফিং হিসাবে ব্যবহার করব, কিন্তু এমনিতে আপনারা কিন্তু পনির টিক্কা এভাবে বানিয়ে চা বা কফির সাথে খেতে পারেন। বাড়িতে অতিথি এলে এইভাবে টিক্কা বানিয়ে দিলে খুবই ভালো লাগবে। প্রথম ব্যাচের পনির টিক্কা আমার রেডি। এবার আমি দ্বিতীয়বারের টিক্কাগুলোকেও একইভাবে ভেজে নেব। আর এই ভাজার সময় মাঝে মাঝে একটু তেল ব্রাশ করে দিলে টিক্কাগুলো ভেতর থেকে একটু জুসি থাকবে। একটু পোড়া পোড়া করে ভেজে নিতে হবে, তাতে ফ্লেভারটাও একটু স্মোকি হবে। আমি এবারে গার্লিক বাটার বানিয়ে নেব, তার জন্য বসিয়ে দিলাম একটা তড়কা প্যান। দিলাম 1/4 কাপ বাটার, দিলাম 2 টেবিল স্পুনের মতো রসুন কুচি। সামান্য একটু ভেজে নিতে হবে, বেশি পুড়িয়ে ফেললে চলবে না। সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। আধ ঘন্টা হয়ে গেছে, আমার ডোটাও অনেকটাই সেট হয়ে গেছে। ইস্ট ছাড়াও দেখুন কত সুন্দর ফুলে উঠেছে এবং আমি এভাবে বাবলসগুলোকে বের করে দিলাম। আমি আরেকবার ভালো করে এটাকে মেখে নেব। তার আগে আমি 1 টেবিল স্পুন গার্লিক বাটার এর সাথে অ্যাড করে দিলাম। এতে ব্রেডের ফ্লেভারটা খুবই সুন্দর হবে। 2 হাতের সাহায্যে এভাবে টেনে টেনে বেশ কিছুক্ষণ ধরে আমি এটাকে মেখে নিচ্ছি। 2 হাতের সাহায্যে এভাবে একটু লম্বা করে নিলাম শেপ, আর মাঝখান দিয়ে সমানভাবে কেটে নিলাম। একটা ভাগ দিয়ে আমি এখন পনির টিক্কা ভরা ব্রাউন ব্রেড বানিয়ে দেখাবো, আর একটা আমি ঢেকে রেখে দিচ্ছি, এটা পরে বানাবো। তা হাতের সাহায্যে এভাবে ফ্ল্যাট করে নিয়ে তারপর একটা বেলুন দিয়ে এটা ভালো করে বেলে নিতে হবে। বেশ বড় সাইজের একটা রুটির মতো বেলে নিয়ে আমি তার মধ্যে দিয়ে দিলাম গার্লিক বাটার। ভালো করে ব্রাশের সাহায্যে ছড়িয়ে দিতে হবে। এবারে চিলি ফ্লেক্স আমি 1/2 টিস্পুনের মতো এরপর ছড়িয়ে দিচ্ছি। দিচ্ছি অরিগ্যানো। অরিগ্যানোটা না থাকলেও কোনো ব্যাপার না, আমার আছে তাই দিলাম। আর একটু ধনেপাতা কুচি দিয়ে দেবেন। আর আমি মোজারেলা চিজ ইউজ করেছি, আপনারা চিজ যে কোনো ইউজ করতে পারেন বা চিজ না ইউজ করলেও কোনো ব্যাপার না। আমি মোজারেলা চিজ অনেকটাই, প্রায় 50 গ্রামের মতো কুড়িয়ে এখানে দিয়ে দিলাম। এবারে টিক্কাগুলোকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। ঘুরে ঘুরে টিক্কাটা দিতে হবে। এক সাইড থেকে এভাবে টেনে দুটো মুখকে একখানে করে ভালো করে মুখটাকে সিল করে দিতে হবে। তা কাঁটা চামচের সাহায্যে এরকম ভাবে
সিল করে দিলে ভালো হবে। আর হাতের সাহায্যে আবারও এভাবে বানিয়ে নেবেন। আমি একটা চাকুর পেছন দিয়ে একটু এরকম দাগ টেনে দিচ্ছি, পরবর্তী সময় আমার পাউরুটিটা কাটার সুবিধা হবে। আমি পাউরুটির ওপরেও দেখুন গার্লিক বাটার একটু ছড়িয়ে দিলাম, তার মধ্যে আবারও ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, আর একটু অরিগানো দিলাম, আর কিছু আপনারা এখানে চার মগজও ইউজ করতে পারেন। ঢাকা দিয়ে রেখে দিলাম। এবারে আমি এই ব্রেডটা বেক করার জন্য একটা কড়া বসিয়ে দিলাম। আমি কিন্তু ওটিজি বা মাইক্রো ওভেন কিছু ইউজ করিনি। একটা কড়া বসিয়ে দিলাম, তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি, আর ঢাকা দিয়ে আমি এটাকে 10 মিনিট প্রিহিট করে নেব। আমি ব্রেড প্যানে ভালো করে অয়েল ব্রাশ করে নিচ্ছি, তাতে আমি ব্রেডটা আলতো করে বসিয়ে দিচ্ছি। উপরের কালারটা যাতে ব্রাউন হয় তার জন্য আমি একটু দুধ ব্রাশ করে দিচ্ছি। আপনারা চাইলে এখানে ডিম ভালো করে ফেটিয়ে ব্রাশ করে দিতে পারেন। আমি প্রিহিট হতে হতে এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। কখনোই আলগা রাখবেন না, তাতে শক্ত হয়ে যাবে। মিডিয়াম ফ্লেমে আমি 10 মিনিট প্রিহিট করে নিয়েছি। এবারে আমি এতে বসিয়ে দেব ব্রেড প্যান, আর ঢাকা দিয়ে রেখে দেব 30 থেকে 35 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে। আমার 30 মিনিট এটা বেক করা হয়ে গেছে। আমি একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি, আর একবার আমি দুধ ব্রাশ করে দেব। দেখুন কতটা ব্রাউন হয়ে গেছে। আমি এবার একটু দুধ ব্রাশ করে আরো 5 মিনিট এটাকে বেক করব। আমার আরো 5 মিনিট হয়ে গেছে। এবার দেখুন আমার গার্লিক ব্রেড কিন্তু রেডি। এখন এটাকে ঠান্ডা করে নিতে হবে। তার আগে আমি এখানে একটা ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখবো, তাতে ব্রেডটা সফট থাকবে। ব্রেডটা একেবারেই ঠান্ডা হয়ে গেছে। আমি এবার আপনাদের একটু কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর কালারটা হয়েছে, আর অনেকটাই সফট হয়েছে। আমি কেটে ভেতরটা দেখিয়ে দিচ্ছি। ইস্ট ছাড়া এরকম ভাবে যে ব্রেড বানানো যায় তা আপনারা না বানিয়ে দেখলে বুঝতেই পারবেন না। দেখুন একটা পিস আপনাদের সামনে এনে দেখাচ্ছি কতটা সফট হয়েছে এবং বেশ জালিদারি হয়েছে। আর চিজ ইউজ করাতে এটা আরো সুন্দর হয়েছে। দেখুন, দেখি প্রচন্ড লোভ লাগছে নিশ্চয়ই। আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে নিন। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। থ্যাঙ্কস ফর